হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা সুখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ বানানোর কোনো ইচ্ছে আমার নেই, তাও অনেক দিন ধরে গ্যালারিতে সব সেভ করে রেখেছিলাম তোমাদের শেয়ার করব বলে। সো আজ তোমাদের আমি একটা ছোট ব্লগ বানিয়ে দিচ্ছি। এই যে দেখো, সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে মেয়েকে আমি কলেজে নিয়ে যাচ্ছি, আর আমার মেয়ে দেখো সেই ছোট্ট বাচ্চাটি আছে, পেন্সিল বক্স ওটা বের করে কাঁধে নিয়ে ওকে নিয়ে কলেজে যাচ্ছে। ওই যে ট্যাডি দেখছো, ওটার পেন্সিল বক্স। কি হ্যাপি না? ও আমার এখনও বাচ্চা আছে, ওকে কলেজ ছেড়ে দিয়ে এসে যতই খারাপ পরিস্থিতি থাকো না কেন, মন মেজাজ খারাপ থাকুক না কেন, খেতে তো হবে আমাদের না। সো আমি চা বিস্কিট নিয়ে বসলাম। থাইরয়েড ওষুধটা আগেই খেয়ে নিয়েছি। ফোন খুললে, টিভি খুললে চারদিকে একটাই নিউজ, আরজি কর। মাথা সত্যি খারাপ হয়েছে, সারাক্ষণ কেমন চিন্তিত লাগছে। শুধু মনে হচ্ছে মেয়ের মায়ের কতটা কষ্ট হচ্ছে। মেয়েটার নাম ধরছি না আমি, যেহেতু তার মা চায় না নাম ধরা, আমিও ধরবো না, তিলোত্তমাই নাম বলবো। তিলোত্তমার মা বাবার যে কষ্টটা, সেটা আমি ফোনে দেখছি, সত্যি পারছি না। আমিও তো মেয়ের মা। ভিডিও বানাতে ইচ্ছেই করছে না, ক্লিপ আমি ক্যামেরাতে লোড করছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ইচ্ছে নেই। যে আজ অনেক দিন হলো ভিডিও বানাইনি। 15 আগস্টগুলো বানিয়েছিলাম, তখন ঘটনাটা ঘটেছে জাস্ট, চারপাশের নিউজটা সেরকম আমি দেখিনি। পরে যতই দেখছি ততই আতঙ্কিত হয়ে উঠছি। তাই আমি তোমাদের আজ চা খেতে খেতেই শেয়ার করছি কি আমার কি একা কষ্ট হচ্ছে, সবারই হয়তো কষ্ট হচ্ছে। রিলস দেখো আমি আর বানাচ্ছি না, কেননা সেরকম বানাবার ইচ্ছেও নেই। জানি না কবে নর্মাল হবে, কবে পুরো দেশ ঠান্ডা হবে, কবে বিচার পাবে। সেদিন হয়তো মনে শান্তি আসবে, আবার নতুন করে ভিডিও বানানো শুরু করব। আমি চাইবো বিচার যেন পায়। তা বলে কি আমরা সব কিছু বন্ধ করে ঘরে বসে নেই? সবাইকে অফিস যেতে হচ্ছে, সবাই খাবার খাচ্ছে, সবাই সবার মতো এনজয় করছে, কিন্তু মনের কোণায় কোথাও না কোথাও সবারই হয়তো কষ্ট হচ্ছে। তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো, আমরা জাস্টিসের জন্য পথে নেমেছি। আদৌ কি পারবো প্রপার জাস্টিস দিতে? আমরা দেবার মতো কেউ নয়, আমরা তো আম জানতা। যাক, এসব জ্ঞান দেওয়ার তোমাদেরও মাথা খারাপ করবো না। তোমরা সবাই জানো, তোমাদের হয়তো মনে হবে সীমা জ্ঞান দিচ্ছে কেন। জ্ঞান দিচ্ছি না, মনের কথাটা তোমাদের জানালাম। সব কিছু তো করছি, দেখো না, রান্না বান্না করছি, সব রকমের খাচ্ছি। এই যে দেখো, আমি এখন রান্না করেছি হাজব্যান্ডের জন্য, যেহেতু আমি আর মেয়ে থাকবো না, মেয়ে বার্থডে পার্টিতে যাব, তাই হাজব্যান্ডের জন্য একটু বানিয়ে দিলাম। আলু পেঁপে সয়াবিন দিয়ে একটা সবজি, আর পটল পোস্ত, আর ভাত, ব্যাস। আমার মেয়ে এখানে 5 বছরের বার্থডে, তার মা বাবা আর বাচ্চাকে ডান্স শেখাতে যেত, 4 দিন শিখিয়েছিল। তো সেই মেয়ের বার্থডেতে আজ আমি যাব, তোমাদের বার্থডেতেও শেয়ার করব যদি মুড থাকে। রান্না কমপ্লিট করে গেলে আমার মন শান্তি এসে ওকে খেতে দিতে পারবো।
আচ্ছা, তোমাদের এই কার কার পেঁপে আলু সয়াবিন সবজিটা পছন্দ বলো তো? আমার কিন্তু অনেকে নাক সিটকাবে হয়তো, আমার পটল, পেঁপে, পুঁই, ঝিঙে মোটামুটি পছন্দের জিনিস। সব কিছুই খাই, অপছন্দ সেরকম কিছুই নয়, কিন্তু হ্যাঁ এগুলো পছন্দ, বানাই মাঝে মাঝে আমি। আলু পেঁপে দিয়ে তরকারিটা বানিয়ে দিলাম, রান্না কমপ্লিট। সাইডে ভাতও বসিয়ে দিয়েছি আমি কুকারে। এই রান্নাটা আমি বিকেলে শুরু করেছি। বিকেলে আবার মেয়েকে কলেজ থেকে আনতে যেতে হবে, হাজব্যান্ডকে অফিস থেকে আনতে যেতে হবে, প্রচুর কাজ গো। রান্না করা থাকলো, ব্যাস এবার যখন টাইম পাবো তখন রেডি হয়ে বেরিয়ে যাব। ভাতটা দেখো আমি কুকারে বানাই, বেশ ঝুরঝুরে হয়েছে না? আমার আবার এই ঝুরঝুরে ভাত ছাড়া খেতে পারে না। ওই স্টিকি রাইস আমার হাজব্যান্ডের পছন্দ। রান্না কমপ্লিট, ব্যাস ঢাকা ঢুকু দিয়ে রেখে দিলাম। এবার দেখো আকাশটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি বেরিয়ে পড়েছি। মেয়েকে কলেজ থেকে নিয়ে এলাম, দোকানের সামনে দাঁড়িয়ে ও বিস্কিট কিনে কুকুরদেরকে খাওয়াচ্ছে। ব্যাস, শুধু একটা কাজ করলে তো হয় না, কিছুক্ষণের মধ্যে আবার ফোন চলে এসছে, হাজব্যান্ডকে আনতে যেতে হবে। এই সারাক্ষণ আমার এই কাজ, রান্না বান্না, খাও, মেয়েকে পৌঁছাও, মেয়েকে নিয়ে এসো, হাজব্যান্ডকে পৌঁছাও, হাজব্যান্ডকে নিয়ে এসো, শপিং করো, মার্কেট যাও, ব্যাস। হাজব্যান্ডের যেখানে অফিসের বাস এসে দাঁড়ায় সেখানে আমি চলে এসেছি। পিছনে দেখছো আমার হাজব্যান্ড উকি মারছে ওখানে। চলো ওকে নিয়ে এবার বাড়িতে আসি। খিদে পেয়েছিল, তা একটু চিজ পরোটা আর চাটনি খেয়ে নিলাম। এবার রাত হয়ে গেছে, বলেছিলাম না বার্থডে পার্টিতে যাব, তো চলো তোমাদের নিয়ে ঘুরিয়ে দিই বার্থডে পার্টিতে। খুব এনজয় হচ্ছিল জানো তো ওখানে, আর দারুণ পার্টিটা ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল। এই যে এন্ট্রি হচ্ছে বার্থডে গার্ল। এই কার্টুনগুলো কি সুন্দর লাগছে না? ওরা কিন্তু নেচেই যাচ্ছে। ব্লগটি আমার একদম শেষ দিকে, পার্টি আমার এনজয় হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি বাড়ি যাব, হাজব্যান্ড ওয়েট করছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।